গোলাপের খেতে ফুটবে গেঁদা। মাথায় কি গোবর ভরা নাকি? গোলাপের খেতে গেঁদা কেন ফুটবে রে? থামোকা, কোড ওয়ার্ড। হাড়ির নিচে মস্ত বড় ছেদা। ওকে, এই নিন আপনাদের ডায়মন্ডস। এত টাকা, এত ডায়মন্ড, এসব তো বেআইনি কাজ, তাই না পোপাট? ওই পোপাট বললে মেরে মেরে তোর চৌকাট ভেঙে দেবো আমি। ছোটন নাম আমার, ছোটন। ও, আসল নাম নেওয়া মানা আছে, ক্যারেক্টারে আছি আমরা। ফোকাস হানি, ফোকাস। এটা তো ভালো নয়। স্মাগলার সাজতে পারি, কিন্তু স্মাগলিং হতে দেব না। ইয়া! ইয়া, 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 ইয়া! ইয়া! আরে এটা কি করলি গর্ধব কোথাকার? আমি এই টাকা ইংরেজের থেকে ছিনিয়ে নিয়েছি, এখন টাকা আর হিরে দুটোই আমাদের কবজায়। আরে আমরা তোকে গর্ধব ভেবেছিলাম, কিন্তু এত ডাবল মুনাফা করে দিল। চল আস্তানায়। আস্তানায় কেন যাব? টাকা ছিনিয়ে নিয়েছি তো। আরে তাহলে কি পুলিশ স্টেশনে গিয়ে নিজেকে পুলিশের হাতে ধরিয়ে দেবো নাকি? আমাদের কেন ধরবে? আমরা তো ওদের জন্যই কাজ করতে এসেছি, তাই না? তুই গাধাই থেকে যাবি, আমরা বসের জন্য কাজ করি। চলো আস্তানায়। হ্যাঁ, মনে হচ্ছে ছোট ভাই সবাইকে ধরে তবেই পুলিশ স্টেশনে যাবে। কত ইন্টেলিজেন্ট তুই বানি, সেই জন্যই কখনো তুই প্রবলেমে পড়িস না। কি হে, মনে হচ্ছে হাঁপিয়ে গেছো? চাউমিন দেবো নাকি? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, বানাও চাউমিন। আরে খেয়ে যাওয়া যাক ভাই, একটু এনার্জি তো পাবো। মানুষ বেঁচে থাকার জন্য খায়, কিন্তু বাঁচার জন্য মাঝে মাঝে খাবারও ছাড়তে হয়। কোনো প্রশ্ন? ওদের পেছনে চলো। আর কিচ্ছু করা যাবে না। আজ সময় ওদের পক্ষে, জায়গা ওদের নিজের, আর ধরার মুডে ওরা আছে। কোনো প্রশ্ন? আরে পুলিশ তো আমাদের সঙ্গে। আমি যেমনটা বলছি তোমরা তেমনটাই করো। কার বুকে পাটা আছে? যে আমাদের গায়ে হাত তুলবে, আমাদের সঙ্গে আমাদের পুলিশ ফোর্স আছে। পুলিশের সাথে আমরা ঝামেলা করব না, চলো এখান থেকে। আয় আয়। আরে এরা তো অনেকজন আছে, পুরো ফোর্স নিয়ে আসতে হবে। আরে এখানে কেন এলে? কেউ তো শোট পায়নি এখনো। এখানে ইন্সপেক্টর পান্ডা অ্যাডমিট আছে, উনিই আমাদের বাঁচাতে পারেন। বেটা আমাকে গর্ধব বলিস? আমার থেকে বড় গর্ধব তো তোরা সবাই। আরে একমাত্র উনি যে আমাদের আসল পরিচয় জানেন। আরে পেটুক চাঁদ, আমিও জানি ও জানে, আমাদের দেখলে ধরে ফেলবে না। যদি তুই বুদ্ধির সমুদ্রের কাছে দাঁড়িয়েও থাকিস, তবে বুদ্ধির ঢেউ তোকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না। কোনো প্রশ্ন? বুদ্ধির সমুদ্রও হয় নাকি? ইন্সপেক্টর পান্ডাকে আমাদের সিগন্যাল দেওয়া উচিত।
আরে ওই দেখো, ওই 4 জন ইন্সপেক্টর পান্ডাকে অ্যাটাক করতে এসেছে। চলো। আরে দেখছোটা কি তোমরা? ধরো ওদের। আবার পুলিশ, পালাও। অল্পের জন্য বেঁচে গেছি। আরে গাধা, এখানে কেন এসেছিস? এটা পুলিশদের জায়গা। মানুষ যাকে খুঁজে বেড়াতে থাকে তাকে সব জায়গাতেই খোঁজে, শুধু সেখানেই খোঁজে না যেটা তার নিজের জায়গা। কোনো প্রশ্ন? আমার প্রশ্ন আছে। একটা জিনিস তুই বল, তুই এত বড় বড় কথা আজ কেন বলছিস ছোটন? ওই আরে ভাই, ও সবসময় এভাবেই কথা বলে, কিন্তু তুই এবার এই ভাষাতে কথা বলা বন্ধ কর। এটা আমার মাতৃভাষা। বাবাকে যদি বলি না, তোকে আষাঢ় মেরে মেরে কাপড়ের মতো ধুয়ে দিবে। লালন নাম আমার, লালন। তুই গবেট, তুই অবাধ্য, তুই মূর্খ, শুধু লালন নস তুই। তাহলে কে আমি? তুই হানি হলি হানি। আরে বাবা, এই হানিটা আবার কে? তোদের সবার মাথার 12টা বেজে গেছে নাকি? আগে ইন্সপেক্টরকে মেরে মেরে অজ্ঞান করেছিস, তারপর নিজেরাই পুলিশকে ফোন করছিস। কি? এর কানের নিচে বাজাবো নাকি একটা? নিজের ভাষা ছেড়ে এইভাবে কথা বলছিস? এখান থেকে সাড়াবে পালাচ্ছিস, আবার আস্তানে যাওয়ার বদল এখানে ফিরে আসছিস। দুদিন ধরে ছোটায় ছোটায় আমার একেবারে ঘোড়া বানায় দিছিস। আরে এইভাবে ড্যাব ড্যাব করে কি দেখছিস? আরে আজকে পার্টি আছে, গোটা দুনিয়া ডনরা সেখানে আইবো। বস পৌঁছে গেছে হয়তো, আর আমরা পৌঁছতে না পারলে বস ভীষণ খেপে যাবে। বসও সেখানে আসবে? আরে বসই তো সবাই ডাকছে রে, উনি কেন আসবেন না? যখন থেকে এখান থেকে পালিয়ে গলিতে ঢুকছিলি তখন থেকে পাগলের মতো কথা বলছিস কেন তোরা? এই শুনেছে, গলিতে 4 জন গ্যাংস্টার ছিল, আর আমরা হানির জায়গায় একে ধরে এনেছি। আরে কি ফুসুর ফুসুর করছিস তোরা? আরে কিছু নয় বড় ভাই, ঠিক বলেছো। বস নারাজ হয়ে যাবে। চলো চলো, যাওয়া যাক পার্টিতে। হ্যাঁ। Yes, sir. Oh, nice starters. I'm loving it. দারুণ ব্যাপার তো, বিদেশি গুন্ডারাও ইংরেজি বলে। আসেন একটু নাচা গানা হোক। কি ভাই, আমাদের জায়গায় ডন সেজে ফুর্তি করছো তোমরা? কি বলছিস তুই? এসব কি হচ্ছে? তুমি লম্বা বাস, দুর্গন্ধযুক্ত শ্বাস, বলতে গেলে তুমি তো বসই নাও। কি বললে? হ্যাঁ, আরে তুমি ঘাস হলে ঘাস, আর এই 4 জন ঘাসকে ভুসি বানিয়ে দিয়েছে। মানে? আরে এই 4 জন মিলে তোমায় বোকা বানিয়েছে, আর তুমি হয়ে গেছো মগজ অনেকটা পেপের মতো, ঠিক সময় ব্যবহার না করলে থকথকে হয়ে যায়। কোনো প্রশ্ন? ওই আমাদের মতো পোশাক খান বদলে জ্ঞান ছাড়ছিস তুই? মারো সব কটারে। আরে কানে ধনে পাতার চাটনি ঢুকিয়েছো নাকি? শুনতে পেলে না? মারো। আরে এভাবে কি করে মারবো? আমরা কি করে বুঝবো যে কে আসল আর কে নকল? হ্যাঁ, আচ্ছা বলো, আমাদের পিঠে কি সারে গোতানোর চিহ্ন ছিল? না তো।
এই দেখো ছিল চিহ্ন, নেই না? আমরাই আসল। আরে চিহ্ন তো আমাদের পিঠেও নেই, এই দেখো। সময়ের এমনই মার যে চিহ্নই রাখেনি। শুধু শীতের মার সহ্য করা মুশকিল, কোনো প্রশ্ন? দেখো ধরা পড়ে গেছে। ও কোথায় কোথায় কোনো প্রশ্ন বলে, ওটা আমি বলি না। ওই দেখো ওই বেটা মাশরুম খাচ্ছে, আর আমার মাশরুম খেলে চুলকুনি হয়। এরা নকল, বুঝলেন? নকল। হ্যাঁ, ও কিন্তু ঠিকই বলছে। মারো। এবার আমি কি করে চিনবো যে কে আসল? মুখ এক হলেও শক্তি এক হয় না। এবার তোকে মেরে কাঁঠাল বানিয়ে দেবো। টাইম প্লিজ, আমার মতো দেখতে কারোর উপরে হাত তুলবো না আমি। আমিও চলো গিয়ে আমরা অন্যদেরকে মারি। আরে কি করছিস কি? লালনকে মার। আরে গাধা, আমি নিজেকে কেন মারতে যাব? তুই হানিনস না। আরে জোরদার কে মারবি তুই? এই নে। আরে ভাই, আমি হানি, আমায় কেন মারছিস? ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। লালনের গায়ে হাত তুলবি তোরা? আরে গাধা, নিজেদের লোকেদেরকে তুই কেন মারছিস? আমি কি করে জানবো যে কে আসল আর কে নকল? আমি তো সবাইকেই মারবো। দাঁড়াও। এরা আসল নাকি এরা আসল? এরা নকল, এরা নকল, এরা আসল, এরা নকল, এরা আসল। আসলকে আর নকলকে বুঝতে পারছি না। বাবা দারুণ দিয়েছেন, বেঁধে ফেলো এদের। আরে পাগল হলে নাকি? ইরা নকল, নিজের লোকেদেরকে চিনতে পারছো না বস? আরে ভাই, একই রকম দেখতে হওয়ায় কনফিউশন হয়ে গেছে। আমি একে বিট্টু শেঠ ভেবেছিলাম। আরে এ তো বিট্টু শেঠ দেখছি। এটা আমাদের বস নাকি? সত্যি? আমরা সবাই জানি। এখন আমরা সবাই জেনে ফেলেছি, তাই না বানি? হ্যাঁ। নাম আমার বিট্টু, খাই আমি একটু, বাড়ি আমার মস্ত। এরা সবাই নকল, আমায় চিনে ফেলেছে ওরা। যেতে দেবে না কাউকে। কেউ এক কদমও নড়বে না, না হলে গুলিতে ঝাঁঝরা করে দেবো। ঘাটতে অনেক সময় লেগে যাবে। এখন গ্রেফতার করে নিন, থানায় নিয়ে গিয়ে ঘাটবেন। নিয়ে চলো এদেরকে। বিট্টু শেঠ, আপনি এখানে কি করছেন? আসলে আমি ব্যাপারটা হচ্ছে- স্যার এই হলো গ্যাংয়ের বস। বন্ধু সেজে ধোকা দিয়েছো। এবার আমি তোমায় দিয়ে বাদাম ছোলাবো, বুঝলে? নাম আমার বিট্টু, খাই আমি একটু, বাড়ি আমার জেলে। ইন্সপেক্টর পান্ডা, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, ধুতি গ্যাংয়ের ডন শেষমেশ ধরা পড়লো, আর সাথে এতগুলো ইন্টারন্যাশনাল স্মাগলার। স্যার সব কটাকে ধরেছি, এবার প্রমোশন হবে তো? হবে, আলবাত হবে। এবার আমি কমিশনার থেকে ডিআইজি হব। আর আমি কি পাবো? আশীর্বাদ। ইন্সপেক্টর থাকো আর মন দিয়ে কাজ করে চলো।